৩০০ বছর আগে উপকূলের জঙ্গল কেটে গড়েছিল বসতি। কালের পরিক্রমায় পেয়েছেন দেশের নাগরিকত্ব, অংশ নিয়েছেন দেশের নেতৃত্ব নির্বাচনে। তবে পরিবর্তন ঘটেনি ভাগ্যের। বলা হচ্ছে সমতলের আদিবাসী রাখাইনদের কথা। স্বপ্নের বুননে আশ্বাসের মরীচিকা নয়, তারা চায় বাস্তব প্রতিফলন। সাগর পাড়ে বাতাসের হাহাকার আর নোনা জলের গল্প বড্ড পুরনো। নীল জলরাশির শব্দ আর বাতাসের নোনতা ঘ্রাণে যাদের সকাল হয়, সেই উপকূলীয় রাখাইন পল্লীতেও এখন নির্বাচনী আমেজ। তবে উৎসব আর উৎকণ্ঠার দোলাচলে দাঁড়িয়ে উপকূলের এই প্রাচীন জনগোষ্ঠী। ভোট আসে, ভোট যায়, সুতা ঘরে চরকায়, তবু প্রত্যাশা আর প্রতিশ্রুতির প্রতিফলন নেই পটুয়াখালী কিংবা বরগুনার রাখাইন পল্লীতে। নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু আমাদের কোনো ভাগ্যে উন্নয়ন হয় না। আমাদের মাতৃভাষা হারিয়ে গেছে। হামলা, মামলা এবং জমি জায়গা সব বিলুপ্ত পথে। শ্মশানের জায়গা পর্যন্ত আজ দখল। সরকার আমাদেরকে যেভাবে আইন আছে সেভাবে আমাদেরকে প্রয়োগ করে না। কথা দিয়ে কথা রাখাটাই হচ্ছে গিয়ে এখন অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এর আগে যে সরকার ছিল আমাদের রাখাইন সমাজের জন্য কোনো কিছু করে দিতে পারেনি। ভিটে মাটি হারানোর ভয় আর পরবাসী হওয়ার আতঙ্ক যাদের নিত্যসঙ্গী, তাদের কাছে ভোট শুধু আঙুলের ছাপ নয়, ভোট মানে মাথা গোজার শেষ আশ্রয়টুকু রক্ষার প্রত্যাশা। এই রাখাইন সম্প্রদায় প্রায় ৩০০ বছর পূর্বে বঙ্গোপসাগরের কোলঘেঁষা পটুয়াখালী এবং বরগুনা জেলায় তাদের বসতি গড়ে তোলে। তারাই মূলত এই অঞ্চলের আবাদ সৃষ্টি করে। যারা সরকার গ্রহণ করবে তাদের উচিত হবে এই রাখাইনদের জন্য আলাদা কিছু কর্মসূচি গ্রহণ করা, যাতে রাখাইনরা আমাদের মাঝ থেকে হারিয়ে না যায় এবং তাদের ভাষা সংস্কৃতি আর সমন্বয় রাখতে পারে। কোস্টাল এরিয়া জুড়ে যেটা আছে তাদের কিন্তু ব্লক ভোট হিসাবে আগে কেনাবেচা করা হয়েছে। যে কোনো কমিউনিটি বলেন, আপনি যদি তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেন তখনই সে মন খুলে মতামত দিতে পারবে। নির্বাচন কমিশন এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলতে চাই যে তারা যদি উদ্যোগ নেয় তাহলে পরে ওখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তারা স্বাচ্ছন্দ্যে উৎসাহের সাথে ভোট দিতে পারবে। ভোটকে কেন্দ্র করে রাখাইনদের প্রত্যাশা, নতুন সংসদে তাদের অভাব অভিযোগ তুলে ধরার মতো কেউ যেন থাকেন। যেখানে সমুদ্রের গর্জন আর রাখাইনদের জীবনের সুর মিলেমিশে একাকার হওয়ার কথা, সেখানে তাদের সামাজিক দুর্দশা আর ভূমি হারানোর ক্ষত যেন আজও উপশমহীন। আর এদিকে নির্বাচনী বাতাসও যেন উড়ছে দেয়াল ঘেরা আশ্বাসের ঘুড়ি হয়ে। উপকূলের এই প্রাচীন জনগোষ্ঠী কি পারবে তাদের না বলা কথা ব্যালট পেপারে ফুটিয়ে তুলতে? জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।